আনছিস? কি রং আনছিস দেখি? সবুজ না, ওটা লাল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার হোলি রং খেলা যাই বলো না কেন কেমন কেটেছে অবশ্যই জানিও। তো আমার হোলি কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমে সকালবেলায় স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমাদের বাড়ির পাশে রাস্তার এখানে ছোট ছোট বাচ্চারা হোলি মানে রং খেলা করছিল। ওরা দেখো কি করছে। তো আমি এখানে এসে ওদের সাথে একটু জয়েন্ট করলাম আর কি। আমি খেলছিলাম না, শুধু ওদের সাথে দাঁড়িয়ে ওদেরকে আর কি উৎসাহ করছিলাম কীভাবে খেলবে, কী করবো। ওরা কি করছিল, ওরা রাস্তায় যেসব লোকজন যাচ্ছিল, ছোটোবেলায় আমরা এরকমই করতাম। এই যে বেলুনের মধ্যে এখানে দেখতেই পাবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ছোট ছোট বেলুন আছে যেগুলোর মধ্যে ওরা রং গুলিয়ে বেলুনগুলো মানে রেডি করে রেখেছে। যখনই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তো সবাইকে ওরা সেই বেলুন ছুঁড়ে ছুঁড়ে দিয়ে রং দিচ্ছে। তো আমি ওদেরকে বলছিলাম যে এমনভাবে রংটা দিতে যাতে কারো চোখে মুখে না লাগে। তো ওরা সেভাবেই দিচ্ছিল আর ভীষণ মজা করছিল। তো ওদের সাথে এভাবে রং খেলা দেখতে আমারও ভীষণই ভালো লাগছিল। ওরা খেলছিল আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে ওরা আমাকে বলছিল দাঁড়াও দিদি তোমাকেও রং দেবো। তো আমি তখন হয়তো একটু দৌড়ে পালিয়েছিলাম। তারপরে ওরা বললো না দেবো না। দেখো একজনের হাতে বেলুন, একজনের হাতে পিচকারি। তো এখান দিয়ে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, তো ওরা বুঝে শুনেই রং দিচ্ছিল। ওরা বোঝে যে কাদেরকে দেওয়া হবে আর কাদেরকে দেওয়া হবে না, মানে যারা ধরো একটু কাজে কর্মের দিকে যাচ্ছে কিংবা বারণ করছে রং দিতে, তো তাদেরকে ওরা দিচ্ছিল না। আর এই দেখো বেলুনগুলো। তো ছোটবেলায় আমরাও এরকম করতাম। ছোটবেলায় আমরা হচ্ছে গায়ে মানে কি বলবো, হাতে মুখে সব জায়গায় তেল নিয়ে, তারপরে ছেঁড়া ফাটা যেসব জামা পুরনো মানে যেগুলো আর কি পরি না সেসব জামা কাপড় পরে রং খেলার দিন আর কি বেরিয়ে পড়তাম রং খেলতে। পাড়ায় সব বান্ধবীরা মিলে, বন্ধুরা মিলে, ছোট ছোট বাচ্চারা। তারপরে স্নান টান করে তারপরে আমরা আবির আর বাতাসা নিয়ে সবাইকে মানে পায়ে আবির ছুঁয়ে বড়দের থেকে আশীর্বাদ নিতাম। তারপরে তাদেরকে বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাতাম। তো এখন তো আমাদের এখানে বসন্ত উৎসব হয় আশেপাশে। আগে বসন্ত উৎসবের এতটা কি বলবো জাঁকজমক ছিল না। তো সবাই আমরা এভাবেই ছোটবেলায় রং খেলেছি। তো এখন দেখো বাচ্চাগুলো খেলছিল, তো ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আর এই দেখো এখন বালতি নিয়ে দৌড়াচ্ছে জল আনতে, কারণ জল ফুরিয়ে গেছে। ও দেখো আমাদের বাড়ির দিকে যাচ্ছে। আর আমি এখন আমার বাপের বাড়ি আছি। তো আমার শ্বশুরবাড়ির ওখানেও বসন্ত উৎসব হয়েছে আমাদের বাড়ির পাশেই। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা আমার ভীষণই ঠান্ডা লেগেছে আর জ্বরও ছিল, সেই কারণে আমি আর এবার রং খেলিনি। তো এই দেখো ওরা বেলুনের প্যাকেট নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এক প্যাকেট বেলুনের মধ্যে ছোট ছোট বেলুনগুলো আছে, যেগুলোর মধ্যে ওরা এই যে এখন দেখো রং গুলিয়ে বেলুনগুলো রেডি করছে। আর বেলুনগুলো দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে একদম। তো এই যে দেখো আর একজন দেখো ছোট্ট একটা ভাই, ও থালায় করে আবির নিয়ে এসেছে। প্রথমেও রং বেরঙের নানান ধরনের হলুদ, নীল, লাল, সবুজ 4-5 রকমের আবির এই থালাটায় করে এনেছিল। কিন্তু এই বড় বাচ্চাগুলো মানে বড় ভাইগুলো ও রঙগুলো নিয়ে নিয়েছে। তারপরে ও দেখো আবার বাড়ি গিয়ে লাল রং নিয়ে এসেছে। আর এই দেখো বেলুনগুলোর মধ্যে একদম সেই কি বলবো, সে বলে না মাথা ফাটা রং, সেই রংগুলো ওরা রেডি করে রেখেছে। তো তারপর আমি ওদের রং খেলা শেষে আমি বাড়ি চলে আসলাম। আর এই দেখো বাড়িতে এসেই দেখি এনারা শুয়ে আছেন। তো ভালোই হয়েছে, বাইরে গেলে এনাদের গায়েও রং দিয়ে দিত লোকজন। তো এনাদের হোলি তো এভাবেই কেটেছে শুয়ে বসে। তো তোমাদের হোলি কিরকম কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। টাটা সবাইকে।